স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ থাকছে বরিশাল বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। পটুয়াখালীর গলাচিপা উপজেলার কৃষকদের চোখে মুখে শুধুই হতাশা। একে তো সংরক্ষণের জন্য হিমাগার নেই, তার উপর দাম কম, ফলে মাঠেই পচে যাচ্ছে হাজার হাজার মেট্রিক টন আলু। পটুয়াখালী থেকে এমকে রানার রিপোর্ট। পটুয়াখালীর গলাচিপা উপজেলার মুরাদনগর গ্রামের কৃষক মোহাম্মদ আলাউদ্দিন গত বছর আলুর দাম বেশি পাওয়ায় ধার দেনা করে এবছর 5 একর জমিতে করেছেন আলুর চাষ। ফলনও ভালো, তবে সঠিক বাজার ব্যবস্থাপনা না থাকার পাশাপাশি সংরক্ষণের অভাবে মাঠেই পচে যাচ্ছে আলু, ফলে দেনার টাকা শোধে মাথায় হাত আলাউদ্দিনের। অনেক পাইকারের ফোন দিই খোসামতি করে হেরা দামই কয় না, কয় 10টা 800টা হ্যাঁ খোসামতি করে হ্যাঁ বেসন জানা হ্যাঁ নিচ্ছে না, এখন কখনে রাখমু কী করমু, কোনো জায়গারই কোনো স্টেশন হইতে আছে না। শুধু আলাউদ্দিনই নয়, এমন বিপাকে পড়েছে জেলার 5 শতাধিক কৃষক। নেই পাইকার, নেই সংরক্ষণের ব্যবস্থাও, খেতেই পচে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন। প্রায় 1.5 কানি হইতে আলু দিছি, তাকে 10 লাখ টাকা খরচা গেছে, কিন্তু আলু বেচতারি নেই। এখন তো মেতে একটাও বিলে টাল পড়ে রয়েছে, পচতে আছে আর হালাইতে আছি। 1.5 কানি জমিতে আলু দিছি, প্রায় 5-6 লাখ টাকা আমার খরচা হয়েছে। এখন তো আলু লই আমার খুব কষ্ট হইতে আছে। এখন একটা কোলস্টার যদি আমার গলা পটুয়াখালী ডিস্ট্রিক্ট হইলেও মানে আমরা ধরেন যে ভবিষ্যতে আমাদের একটু উপকার হইতে। আলু ওই দোকানে কিছু ঢুকাই দিছি, ঘরের ভিতর কিছু ঢুকাই দিছি, মাঠে থুয়ে দিছি, বিলে রয়েছে, কোনো কই নিম আলু হেলইও তখন চিনতে ভাবনার মধ্যে আছি। আলু চাষিদের সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার কৃষি কর্মকর্তা। আমরা তাদের পরামর্শ দিচ্ছি, আপনারা যতটুকু পারেন তাড়াতাড়ি ভালো পার্শ্ববর্তী বাজারে বা হাটে যেখানে বেশি দরে মানে বেশি পরিমাণে বিক্রি করা যায় ওখানে নিয়ে বিক্রি করার জন্য আমরা বলেছি। এবং আমরা বলেছি আপনারা হচ্ছে আলু থেকে চিপস তৈরি করা যায়, কিন্তু যেটা হচ্ছে হোমমেড, এটারও কিন্তু খুব ভালো চাহিদা আছে। আর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি যে এখানে একটা কোল্ড স্টোরেজ যদি দেওয়া যায় তাহলে এই কৃষকদের এই সমস্যাটা আমরা কিছুটা হলেও লাঘব করতে পারবো। এদিকে আলু সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণের আশ্বাসও পাওয়া গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। জেলা প্রশাসনের সাথে এই ব্যাপারে বরাবরই আলাপ করেছি যে গলাচিপায় যদি একটি সরকারিভাবে কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে হলেও একটি কোল্ড স্টোরেজ স্থাপন করা যায়, তবে এলাকার আলু উৎপাদন আরও বাড়বে, আলু চাষির সংখ্যাও বাড়বে, কৃষকরা লাভবান হতে পারবে। জেলা প্রশাসন এ ব্যাপারে সম্মত পোষণ করেছেন। আমরা জেলা থেকে প্রয়োজনীয় চিঠিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব, যাতে আমরা অচিরেই গলাচিপাতে একটি কোল্ড স্টোরেজ স্থাপন করা যায় এবং স্থানীয় কৃষকরা ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে। জেলার সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় গলাচিপা উপজেলায়। কৃষি বিভাগের তথ্য মতে এবছর আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় 360 হেক্টর জমিতে, তবে চাষ হয়েছে 370 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হলেও সংরক্ষণ জটিলতায় ক্ষতির মুখে কৃষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবছর মুগ ডালের বাম্পার ফলন হয়েছে ঝালকাঠিতে, এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। এসব মুগ ডাল জেলার চাহিদা মিটিয়ে এখন চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। রতন আচার্যের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মুগ ডাল চাষ। এবছর জেলায় মুগ ডালের বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। রবি মৌসুমে পতিত জমিতে মুগ ডালের চাষ করছেন তারা। বিশেষ করে বাড়ি মুগ 4 ও 6 এবং বিনা মুগ 4 ও 6 জাতের আবাদের সম্প্রসারণ বেশি হয়েছে ঝালকাঠিতে। উৎপাদন ভালো এবং লাভ বেশি হওয়ায় নতুন নতুন কৃষক আগ্রহী হচ্ছেন মুগ ডাল চাষে। বৃষ্টি হয়েছে বা ফসল ভালোই হয়েছে, আমার নিজের মেশিন দিয়ে চাষ করছি, তাতে আমার খরচ কম হয়েছে, 1010 টাকা খরচ হয়েছে। এখন হয়তো ফসল বাড়িতে নিতে হলে 1040 টাকা হবে। আমরা মুগ ডাল চাষ করার জন্য খুব আগ্রহী আর চাষ করতেছি। 7 একর জায়গায় আমাদের ফলন খুব ভালো হয়েছে। আমি দুপুরের জায়গায় ডাল দিছি, রোদ উপলক্ষে যা হয়েছে আল্লাহ দিলে ভালোই হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক আধুনিক জাতের মুগ ডাল চাষ এবং কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ দিয়ে পাশে আছে কৃষি বিভাগ।
এই মুহূর্তে আমরা বাজার পর্যালোচনা করে দেখেছি যে আমাদের এখানে মুগের বাজার দর বেশ ভালোই আছে। আমরা আশা করছি কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে এবং কৃষকরা লাভবান হবে। এবং এই সংক্রান্ত অন্যান্য যে প্রযুক্তিগত বিষয় আমরা বিভিন্ন প্রশিক্ষণ এবং মাঠ দিবসে তাদেরকে জানানোর চেষ্টা করছি, যাতে করে তারা এই মুগের ফসল আবাদেও একটা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে। প্রযুক্তির ব্যবহার এবং কৃষি বিভাগের সহযোগিতায় লক্ষ্যমাত্রার চেয়ে এবছর ২৭ হেক্টর জমিতে মুগের আবাদ বেশি হয়েছে ঝালকাঠিতে। জেলার ৪ উপজেলায় এবছর মুগ ডালের আবাদ লক্ষ্যমাত্রা ছিল ২৬০০ হেক্টর জমিতে, আর তা থেকে প্রায় ৪০ কোটি টাকার মুগ উৎপাদন বেশি হবে বলে আশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী পটুয়াখালীর লিমা আক্তার, তবে এই প্রতিবন্ধকতা হার মানাতে পারেনি তাকে। আত্মবিশ্বাস আর অধ্যবসায়ে তিনি জয় করেছেন জীবনের একের পর এক ধাপ। তারই গল্প শোনাবো এবার পটুয়াখালী থেকে MK রানার আরও একটি রিপোর্ট। দুটি পা থাকলেও হাঁটার ক্ষমতা নেই লিমার। জন্মের পর থেকেই ভাঁজ হয়ে থাকা পা নিয়ে ৪ হাত পায়ে চলাফেরা করেন তিনি, কিন্তু এই সীমাবদ্ধতা তাকে থামিয়ে রাখতে পারেনি। পায়ে চলার শক্তি না থাকলেও স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের পথে অদম্য ইচ্ছাশক্তি ছিল তার একমাত্র ভরসা। উন্নতি করতে সাহায্য করেছে। এসএসসি পাশ করার পরে তাও আমার ঘর থেকে কেউ আমার ভর্তি করাবে না। তারপরে আমাদের সাথে ওই ক্লাসেরই অনেক ছেলে মেয়ের বন্ধু বান্ধব ছিল, ওদের সাথে আমি যাইয়া খারজামা কলেজে ভর্তি হয়েছি। আমার নিজের ইচ্ছা, কেউ আমার ভর্তি করবে না। ভর্তি হয়েছি, তারপর আমি ম্যাডামের যে বলছি, প্রিন্সিপাল ম্যাডামের যে ম্যাডাম আমি ভর্তি হব, তারপর উনি আমার ভর্তি করছে। তারপর আমি দৈনিক 3 মাইল পথ হাইটা, তাও একটা চার ছিল বড় বাঁশের চার, ওই চারটা পার হইয়া তারপর আমি গাড়িতে ওর সাথে যাইতাম। অনেক গাড়ি এলার আমার দেখে বলতে যে ভালো মানুষ লেখাপড়া করে কিছু করতে পারে না, আর তুই কি করবি। তারপর আমি ওই কথা শুনতাম না, দু এক সময় খারাপ লাগবে। তারপর আমি নিজের মন সবসময় বড় রাখতাম, যেন যে যা বলুক তা আমার শোনার কিছু দরকার নাই। তারপর আমি লেখাপড়া করছি। পটুয়াখালীর গলাচিপা উপজেলার কল্যাণ কলস গ্রামের বাসিন্দা লিমা 2017 সালে এসএসসি, 2019 সালে এইচএসসি এবং 2025 সালে ডিগ্রি সম্পন্ন করেছেন একমাত্র নিজের চেষ্টা আর একাগ্রতায়। আমি দেখছি ছোটবেলা থেকে, আমার জন্মের পর থেকে সে খুবই কষ্ট করে এবং ছোটবেলা থেকে স্কুল কলেজ কষ্ট করে হাঁটাচলা করে কলেজে যায়। অনেক কষ্ট করে স্কুলে আইসে গেছে, লেখাপড়া করছে, ওর মনের আশাটা যেন আল্লাহ ওর স্বপ্নটা পূরণ করে। আমার মেয়ে লিমার ওই বৃত্তিগুণে আল্লাহরাম করবে গুণে আল্লাহরাম ওরম হয়েছে। আমি চেষ্টা করছি উন্নত দেশগুলোকে শ্রম বিভাজন। স্বপ্ন এখানেই শেষ নয়। লিমা চান স্নাতকোত্তর শেষে চাকরি নিয়ে প্রতিষ্ঠিত হতে। শুধু নিজের জন্য নয়, সমাজের অন্যান্য সংগ্রামী মানুষের পাশেও থাকতে চান তিনি। এখন আমি বিএ পাস করছি 2025 সালে। এখন আমি মাস্টার্সে ভর্তি হব পটুয়াখালী সরকারি কলেজে। আর আমার জন্য সরকারে যদি একটা চাকরি ব্যবস্থা করে দিত, তাহলে আমার জীবনে এত কষ্ট করছি, এত লড়াই করছি, তার জন্য আমার সফল হইতো। শারীরিক সীমাবদ্ধতা নয়, মনোবল আর আত্মবিশ্বাসী একজন মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে, যেন তারই প্রমাণ রেখে চলেছেন লিমা আক্তার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার বাংলাদেশে এসে প্রেমে পড়েছেন চীনের এক যুবক। এরপর গত 5 মে দুপক্ষের সম্মতিতে বিয়ে দেয়া হয় তাদের। ভিনদেশীর সাথে বিয়ের খবরে এখন আলোড়ন সৃষ্টি হয়েছে পুরো ভোলা জুড়ে। আদিল হোসেন তুপুর পাঠানো রিপোর্ট। ভোলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের ইলিয়াস হাওলাদারের কলেজ পড়ুয়ামে নুসরাত জাহান নাবিয়ার সাথে বিয়ে হয়েছে চীনের লানজু শহরের বাসিন্দা মাসুদের ছেলে ইরিসার সাথে। গত 5 মে এই বিয়ে সম্পন্ন হয়। দুদেশের তরুণ তরুণীদের বিয়ের খবর এখন পুরো জেলায় আলোড়ন সৃষ্টি হয়েছে। ভাষা, সংস্কৃতি, এমনকি হাজারো মাইলের দূরত্ব কিছুই থামাতে পারেনি ভালোবাসাকে। বন্ধুত্বের টানে বাংলাদেশে আসেন চীনের যুবক ইরিসা চং। বেড়াতে আসেন ভোলায়, তখন পরিচয় হয় নুসরাত জাহান নাবিয়ার সাথে। পরিচয় পরিণয়ে পরিণত হয়। পরে দুই পরিবারের সম্মতিতে নাবিয়া ও ইরিসা চং এর মহা ধুমধামে বিয়ে হয়।
বাংলাদেশে এসে বিয়ে করতে পেরে আমি খুবই খুশি। এদের আন্তরিকতায় আমি মুগ্ধ। তার সাথে আমার ভাইয়ের 2 বছর আগে থেকে পরিচয় হয়েছে, তো সে বাংলাদেশ বিসিডি করতে আসার কথা ছিল। হ্যাঁ, পরে বলছে যে ভাই বলছে আচ্ছা আসেন। তো তারা 11 তারিখ ঢাকায় আসছে, তো ঢাকা অনেক জায়গায় ঘুরছে, তারপরে বলছে বাসায় আসবে, তো বাসায় আসছে। তো আমাদের ফ্যামিলি আমাদের চলাফেরা দেখা, তো তা আমাদেরকেও বলে নাই। সে তার ফ্যামিলিরে তার বড় ভাইরে বলছে যে ওর রনির ছোট বোনরা আমার পছন্দ হয়েছে। পরে তার ফ্যামিলি আমার আব্বু আম্মুর দ্বারা প্রস্তাব দিছে, 2 ফ্যামিলির পছন্দই বিয়ে হয়েছে। আমরা এতে খুশি। ইরিসার সাথে মেয়ের বিয়ে দিতে পেরে খুশি মা সহ পরিবারের সদস্যরা। বন্ধু হচ্ছে চায়না, ও চায়নার নাগরিক আর কি। ওর সাথে আমার 2 বছরের প্লাস পরিচয়। ওর সাথে বলতে ওর ফুল ফ্যামিলির সাথেই পরিচয়, ওর বড় ভাই, ওর বোন, ওর মা বাবা সবার সাথে আমার কথা হয়। ওদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক। ছোটো বোনকে দেখে, আমার ছোটো বোন নাবিয়া আক্তারকে দেখার পর ওর ভালো লাগে। পরে ও ওর ফ্যামিলির সাথে আলাপ করে, বাড়ির কাছে থাকলে তো ভালো করে জানা থাকে যে মানুষগুলা কেমন। এই বিষয়ে ওদের ভালো করে ইন্ট্রো নেই যে ওরা আসলে চাইনিজ, ওরা মুসলিম, ও মাদ্রাসায় পড়াশোনা করে, হাফিজি পড়াশোনা করে। এরপরে আমরা বিয়ের আয়োজন করি। এই আলহামদুলিল্লাহ এখন বিয়ে শেষ হচ্ছে। ছেলেটার ভালো ব্যবহার দিকে আমাদের মুসলিম বা কোরআনে হাফেজ অনেক ভালো ব্যবহার আমাদের কাছে করছে, তার জন্য আমি মেয়ে বিবাহ দিছি তার কাছে। এখন আমি অনেক খুশি তার উপরে, খুবই খুশি। এবং কি ইরিসার ব্যবহার আচার অনেক সুন্দর, 5 ওয়াক্ত রোজা নামাজ করে, তারপরে করে আরবিতে কোরআন তেলাওয়াত করে, বা ব্যবহার অনেক ভালো। কিন্তু ও প্রতিদিনই দূর দূরান্ত থেকে এ নব দম্পতিকে দেখতে ভিড় করছেন মানুষ। এলাকার লোকজন অনেক খুশি। বাইরের নাগরিক সাথে গ্রামের এক মেয়ের বিয়ে, এটা আমাদের ভেলেমিয়ার একটা গর্ব। মুসলিম এবং কি কোরআনের হাফেজ, তো আমাদের এলাকার ইমাম যিনি, ইমামের সাথেও দেখি না নামাজ রোজা করে। প্রায় মাসখানিকের উপরে আছে, তো চিন্তা করলাম যে ভাইয়ের সাথে একটু দেখা করে, এত দূর থেকে আসছে, ঘটনা কি। তো এখানে আইসা জানতে পারলাম যে এখানে ওই রনি নামে একজন আছে, উনি হচ্ছে ওনার ফ্রেন্ড। তো এখানে আসার পরে ওনার বোনকে পছন্দ হয়, পরবর্তীতে ফ্যামিলিগতভাবে কথাবার্তা বলে ওনারা শুনলাম অলরেডি বিবাহের কাজও সম্পাদন করছে। কথা বলছি, অনেক আশ্চর্য একটা বিষয় যে বাংলাদেশের প্রতি তাদের চীনের কতটা ভালোবাসা মহব্বত। এই জন্য আসলাম একটু দেখা করার জন্য। আইসা শুনলাম যে সে বিবাহ শাদী করছে, অনেক ভালো লাগছিল তার সাথে কথা বলে। বর্তমানে ইরিসা নাবিয়াদের বাড়িতে আছেন। ভিসা প্রসেসিং শেষ হলেই নববধূ ও তার ভাই সহ ইরিসা পাড়ি জমাবেন চীনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।